আজকের গল্পটি যেটি কাকাতুয়ার খেলাঘর, যেটি খুবই রোমাঞ্চকর, রহস্য ও শিক্ষামূলক বাংলা গল্প। পুরো গল্পটি শুনুন এবং শেষ পর্যন্ত দেখুন। নতুন বাংলা গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রহস্যময় বাগান। সূর্য তখন অস্ত যাচ্ছে। আকাশ রঙিন কমলালাল, হালকা মেঘগুলো সোনালি আলোয় ভেসে আছে। শান্তিপুর গ্রামে কোলাহল কমে এলো। ছেলেরা খেলাধুলা শেষ করে বাড়ির দিকে ফিরছে, কিন্তু 12 বছরের রূপা তখনও মাঠে বসে রইল। ওর চোখ সব সময় কিছু অদ্ভুত জিনিস খোঁজে। হঠাৎই রূপার কানে এল এক অচেনা ডাক, ক্যা ক্যা কা কা কা। সে মাথা ঘুরিয়ে দেখে এক বিশাল সাদা কাকাতুয়া গাছের ডালে বসে আছে। পাখিটির মাথায় ঝুঁটি তোলা, চোখে অদ্ভুত ঝিলিক। মনে হলো যেন সে কেবল সাধারণ পাখি নয়। কাকাতুয়া ডাকলো, রূপা, আমার খেলাঘরে আসবে। রূপা থমকে গেল। আশ্চর্য, পাখি কথা বলছে। গোপন দরজা। কাকাতুয়া ডানার ঝাপটায় এক রহস্যময় বাগানের ভেতর দিয়ে উড়ে গেল। রূপা তাকে অনুসরণ করল। বাগানটা গ্রামের কারো চেনা নয়। প্রবেশদ্বার ছিল লতাপাতায় ঢাকা। ভিতরে ঢুকে রূপা দেখল অদ্ভুত সব খেলনা ছড়িয়ে আছে। মাটির ঘোড়া, কাঠের পুতুল, নিজের থেকেই চলা ঘুড়ি, গুনগুন করে গান গাওয়া লাঠি, আর চকচকে কাঁচের বোল যেগুলো আকাশে ভেসে বেড়াচ্ছে। কাকাতুয়া বলল, এটাই আমার খেলাঘর। এখানে শুধু সেই সব শিশুরাই আসতে পারে যাদের মনে কল্পনার আলো এখনো জ্বলে। রূপার চোখ বড় বড় হয়ে গেল। খেলনার দেশে খেলাঘরের প্রতিটি খেলনা জীবন্ত। কাঠের ঘোড়াটি খিলখিল করে হেসে বলল, চলো আমার পিঠে চাপ আর তোমাকে উড়াই। রূপা চড়ে বসল। ঘোড়া লাফিয়ে উঠে বাতাসে ভেসে গেল। নিচে দেখা গেল এক রঙিন নদী, যেখানে পানি নয়, গড়িয়ে চলেছে নীল আলো। লাটিম গান গাইতে শুরু করলো, হাসো খোকা, হাসো খুকি, খেলাঘরে সবই সুখী। রূপা হেসে উঠল, কিন্তু মনে এক প্রশ্ন ঘুরছিল, এখানে এত খেলনা এলো কোথা থেকে? দুঃখী খেলনা। রূপা এক কোণে গিয়ে দেখল এক পুরনো পুতুল। তার চোখ ম্লান, পোশাক ছেঁড়া। পুতুল ফিসফিস করে বলল, আমাকে ভুলে গেছে সবাই। এক সময় আমি একটা ছোট্ট মেয়ের প্রিয় সঙ্গী ছিলাম। সে বড় হয়ে গেছে আর আমাকে ফেলে দিয়েছে। রূপার বুকটা হাহাকার করে উঠল। কাকাতুয়া এসে বলল, এ খেলাঘরে সব ভুলে যাওয়া খেলনাই আসে। যাদের মনে শিশুদের ভালোবাসা থেকে যায়, তারাই আমাদের দেখতে পায়। রূপা বুঝল, খেলাঘর আসলে ভুলে যাওয়া স্মৃতির আশ্রয়। নিষিদ্ধ ঘর। খেলাঘরের ভেতরে ছিল এক গোপন দরজা। কাকাতুয়া সতর্ক করে বলল, ওখানে যেও না। ওখানে আছে দুঃখ আর ভয়ের খেলনা। কিন্তু রূপার কৌতূহল থামল না। সে দরজা ঠেলে ভেতরে ঢুকল। অন্ধকারে দেখা গেল ভাঙা খেলনা, কাঁদতে থাকা মুখোশ, আর একটা বিশাল কালো ঘুড়ি, যেটা আকাশ ঢেকে দিচ্ছিল। ঘুড়ি গর্জে উঠল, সবাই খেলবে, কিন্তু আমাকে কেউ চাইবে না। আমি আকাশের সেরা। তবু একা। ভয় পেয়ে রূপা দৌড় দিল। কাকাতুয়া এসে তাকে রক্ষা করল। সত্য প্রকাশ। কাকাতুয়া বলল, রূপা, খেলাঘর শুধু মজা নয়, এটা আমাদের শেখায় যদি আমরা বড় হয়ে শৈশবকে ভুলে যাই, খেলনাদের মতো আমরাও একদিন নিঃসঙ্গ হয়ে যাব। রূপা বুঝতে পারল, প্রতিটি খেলনার ভেতর আছে মানুষের স্মৃতি আর আবেগ। সে প্রতিজ্ঞা করল, কখনো শৈশবের আনন্দ ভুলবে না। রূপা চোখ মেলল। সে আবার মাঠে বসে আছে। সূর্য প্রায় ডুবে গেছে, কিন্তু তার হাতে একটা ছোট্ট কাঠের লাঠিম, যেটা আসলেই গান গাইছিল। সে হাসল। মনে হলো কাকাতুয়ার খেলাঘর এখনো তার ভেতরেই বেঁচে আছে। এই গল্পটি যদি একটু ভালো লাগে তাহলে দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন।